শহরের কোলাহল থেকে মাত্র 125 কিলোমিটার দূরে নির্জন সমুদ্র সৈকতে একটি মনোরম সুন্দর ভ্রমণস্থল হলো বকখালি। বাঙালির মনে দীঘা পুরীর মতন জায়গা করে না নিলেও তবে উইকেন্ড ট্যুর হিসেবে কম সময় এবং কম খরচে বকখালি ঘুরে আসতেই পারেন। আমার মনে হয় যারা এখনও বকখালি যাননি তাদের আমার এই ভিডিওটা দেখে যেতে ইচ্ছা করবে। যেমন পশ্চিমবঙ্গে সাদা বালির ব্রিজ মাত্র বকখালিতেই দেখা যায়। সো বন্ধুরা, বকখালিতে আমরা সাইট সিন ঘোরার জন্য একটা টোটো রিজার্ভ করেছিলাম, যার ভাড়া ছিল 300 টাকা। 2.5 ঘন্টা লাগবে টোটো করে সাইট সিন ঘুরতে। 4টি সাইট সিন ঘোরাবে: হেনরি আইল্যান্ড, বেনফিস, কার্গিল বিচ আর ফ্রেজারগঞ্জ। এবারে আমরা টোটো করে এগিয়ে যাচ্ছি আমাদের ফার্স্ট সাইট সিন পয়েন্টের দিকে। প্রথমে আমরা যাব হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড ঢোকার সময় প্রত্যেককে 10 টাকা করে টিকিট করতে হয়। নিজেদের টিকিট তো কাটতেই হবে, তার সাথে যে টোটো দাদা থাকবেন তার জন্য একটা টিকিট কাটতে হবে। তোমরা যদি কোলাহল মুক্তভাবে একটা রাত কাটাতে চান তাহলে তোমরা হেনরি আইল্যান্ডে কিন্তু নাইট স্টে করতে পারো। এখানে তোমরা থাকার জন্য বেশ কিছু গেস্ট হাউস বা কটেজ পেয়ে যাবে। এখানে এরকম সাইনবোর্ড দেওয়া আছে, কাঠের পোলে একে একে করে পারাপার করার জন্য বলেছে। তো এখানে এই কাঠের ব্রিজটা করেছে জোয়ারের জল এসে যায় তার জন্য। দুদিকে ম্যানগ্রোভ ফরেস্ট আর মাঝের এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সি বিচের দিকে। এখানে এরকম সাইনবোর্ড দেওয়া আছে, সমুদ্রে নামা যাবে না কারণ চোরাবালি থাকতে পারে। এই জায়গাটার ছবি তো কোথাও দেখলে তোমরা বুঝে যাবে যে আমরা হেনরি আইল্যান্ডে। তোমরা সকাল সকাল আসো, তাহলে লাল কাঁকড়া দেখতে পেয়ে যাবে। আর এই বিচে এলে ছোট ছোট ঝিনুকও চোখে পড়বে। ওয়েলকাম টু মাই চ্যানেল মোয়া ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সো বন্ধুরা, আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডে। চারিপাশে ভিউটা একটু দেখে নাও, কি সুন্দর লাগছে। সো বন্ধুরা, আমাদের ফার্স্ট লোকেশন ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব নেক্সট লোকেশনে। তো চলুন বন্ধুরা, আমরা ওয়াচ টাওয়ারে এসে গেছি। চলুন ভেতরে যাওয়া যাক। এই ওয়াচ টাওয়ারে 4টে রুম আছে। এখানে আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন। হেনরি আইল্যান্ডে ওয়াচ টাওয়ারে উঠছি আমরা। এখান থেকে তোমাদের ভিউটা দেখাই। এখান থেকে তোমরা পুরো ভিউটা দেখতে পাবে। পুরো এরিয়াটা ম্যানগ্রোভ ফরেস্ট এবং দূরে সমুদ্র দেখা যাচ্ছে।
আমাদের জুম করে একটু দেখাই, দেখো বন্ধুরা। আবার আমরা পরে সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি ফ্রেজারগঞ্জে বেনফিশ হারবার। বেনফিশ হারবারে ঢোকার সময় প্রত্যেককে 5 টাকা করে টিকিট করতে হবে। এখানে আছে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার, আর এর নাম হলো বেনফিশ। যদি কেউ সুন্দরবন ভ্রমণ করতে চান তাহলে মিনি লঞ্চের ব্যবস্থা আছে এবং প্রতি জনকে 120 টাকা করে ভাড়া লাগে। আর দেখতে পাচ্ছেন সুন্দরবন ভ্রমণের জন্য লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। আবার আমরা পরে সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি কার্গিল ব্রিজে, চলুন যাওয়া যাক।
কার্গিল ব্রিজে যাওয়ার আগে একটু ডাব খেয়ে নিয়েছিলাম। এবারে আমরা যাচ্ছি কার্গিল সমুদ্র সৈকতে। বকখালির থেকে আমার কাছে কার্গিল ব্রিজটা মনোরম লেগেছে। বকখালি ছাড়া কোনো সি বিচে কিন্তু স্নান করতে দেওয়া হয় না। এখানে এই চেয়ারগুলোতে বসলে এখানে যে দোকানগুলো আছে সেখান থেকে টিফিন করতে হবে, তবেই বসতে পারবে, না হলে বসতে পারবেন না। টাকার বিনিময়েও তারা বসতে দেন না। আমরাও এখানে টিফিন করে বেরিয়ে পড়লাম আমাদের শেষ গন্তব্যের দিকে। এবারে চলে এসেছি ফ্রেজারগঞ্জে। এই যে সামনে নাম অনুসারে বাড়িটির নাম রাখা হয়েছে, এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ি। এখানে তার আরও একটা বাড়ি ছিল, যেটা এখন বলতে গেলে জলের তলায়। সো বন্ধুরা, এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটি মন্দির আছে। তো এবার আমরা আবার চলে এসেছি বকখালি সি বিচে। দেখতেই পাচ্ছেন সমুদ্রের জল কতটা দূরে। সো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।